মুভির শুরুতে আমরা দেখতে পাই নরওয়ের এক বরফে ঢাকা প্রান্তর। সেখানে একটি মেয়ে নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়াচ্ছে, কারণ একদল জাম্বি তার পিছনে ছুটছে। সে যতই চেষ্টা করুক না কেন নিজেকে বাঁচাতে পারে না। জাম্বিরা তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে মেরে ফেলে। এরপর আমরা 7 জন বন্ধুকে দেখি, যারা ছুটি কাটাতে গাড়ি নিয়ে ওকসফোর্ড নামের একটি জায়গায় যাচ্ছে। জায়গাটি পাহাড়ের আড়ালে অবস্থিত। তাদের এক বন্ধুর সেখানে একটা কেবিন আছে, সেখানেই তারা থাকার প্ল্যান করেছে। তারা সেই মেয়েটির বিপরীত পথ দিয়ে যাচ্ছে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ওকসে পৌঁছে তারা গাড়ি পার্ক করে, কারণ বরফের জন্য গাড়ি আর এগোতে পারছিল না। এরপর তাদের একজন স্নো বাইক চালায় এবং বাকিরা তার পিছু পিছু হেঁটে কেবিনে পৌঁছায়। সন্ধ্যা হওয়ার আগে তারা বরফের মধ্যে দারুণ সময় কাটায়। সন্ধ্যা হতেই একটি মেয়ে টয়লেটে যাওয়ার জন্য বাইরে আসে, কিন্তু সে অনুভব করে কেউ যেন আগে থেকেই সেখানে আছে। সে ভয় পেয়ে কেবিনে ফিরে আসে এবং বন্ধুদের জানায়। তারা বাইরে এসে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই একজন অচেনা লোক এসে হাজির হয় এবং তাদের কাছে কফি চায়, কিন্তু কফির বদলে সে তাদের বিয়ার তুলে নিয়ে খেতে শুরু করে এবং এমনভাবে কথা বলে যেন সে তাদের অনেক দিনের পরিচিত। লোকটি তাদের সেই এলাকার অন্ধকার অতীত সম্পর্কে বলতে শুরু করে। সে জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এই জায়গাটি দখল করে নিয়েছিল। স্থানীয় মানুষদের ওপর তারা অমানুষিক অত্যাচার চালাত। কিন্তু যুদ্ধের শেষে যখন নাৎসিরা বুঝতে পারে তারা হেরে যাচ্ছে, তখন তারা স্থানীয়দের সব সোনাদানা লুট করে পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামের মানুষরা তাদের ধাওয়া করে এবং বরফের মধ্যে তারা আটকা পড়ে মারা যায়। লোকটা সাবধান করে বলে, আমি নিশ্চিত আজও ওই অশুভ শক্তিগুলো এখানে আছে। যাওয়ার সময় সে বলে, আশা করি তারা যেন কখনো না জাগে। বন্ধুদের মধ্যে একজন মেডিকেলের ছাত্র এসব কথা বিশ্বাস করে না এবং হেসে উড়িয়ে দেয়। এতে লোকটা রেগে গিয়ে তাকে হুমকি দিয়ে চলে যায়। লোকটি নিজের তাঁবুতে ফিরে গিয়ে খেতে বসে। হঠাৎ সে বাইরে অদ্ভুত আওয়াজ পায়। বাইরে এসে সে দেখে একটি জম্বি দাঁড়িয়ে আছে। পালানোর আগেই অন্য একটি জম্বি তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। পরের দিন সকালে বন্ধুদের মধ্যে একটি ছেলে, ভেগার্ড, সারা নামের মেয়েটিকে খুঁজতে বের হয়, যে আগের রাতে ভয় পেয়েছিল। সে বন্ধুদের বলে, আমি যদি ফিরে না আসি, তোমরা গাড়ির কাছে গিয়ে সাহায্য নিয়ে আসবে। সে স্নোবাইক নিয়ে রওনা দেয়। এদিকে বাকিরা বরফের মধ্যে মজা করতে থাকে, কারণ তারা আগের রাতের সতর্কবাণী গুরুত্ব দেয়নি। ভ্যাগার্ড খুঁজতে খুঁজতে সেই লোকটির তাঁবুর কাছে চলে আসে এবং দেখে লোকটিকে কেউ নৃশংসভাবে মেরে ফেলেছে। সে রক্তের দাগ অনুসরণ করতে গিয়ে হঠাৎ বরফের গর্তে পড়ে যায় এবং একটি গুহায় আটকা পড়ে। অন্যদিকে কেবিনের নিচে বন্ধুরা একটি কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সটি খুলতেই তারা অবাক হয়ে যায়, কারণ সেটি ভর্তি ছিল নাৎসিদের লুট করা সোনায়। তাদের একজন বলে, এগুলো হয়তো সেই সোনা যা নিয়ে নাৎসিরা পালাচ্ছিল। কিন্তু তখনই বিপদ নেমে আসে। তাদের একজন বন্ধু বাইরে গেলে আর ফিরে আসে না। একে একে জাম্বিরা কেবিন আক্রমণ করতে শুরু করে। তারা বুঝতে পারে এই জাম্বিরা সাধারণ নয়, এরা সেই মৃত নাৎসি সোলজার। কেবিনের ভেতরে জাম্বিরা ঢোকার চেষ্টা করে। বন্ধুরা মিলে প্রাণপণে লড়াই করে। একটি মেয়ে জাম্বির হাত কেটে ফেলে। অন্যদিকে ভেগার্ড গুহার ভেতর জ্ঞান ফিরে পায় এবং দেখে সে নাৎসিদের গোপন আস্তানায় আছে। সেখানে সে অনেক অস্ত্র এবং সারার কাটা মাথা খুঁজে পায়। সে বুঝতে পারে সারা মারা গেছে। গুহা থেকে বেরোতেই জম্বিরা তাকে আক্রমণ করে, কিন্তু সে লড়াই চালিয়ে যায়। কেবিনে থাকা বাকিরা পালানোর প্ল্যান করে। 2 জন জম্বিদের মনোযোগ সরাবে এবং 2 জন সাহায্য আনতে যাবে, কিন্তু জম্বিদের সংখ্যা অনেক বেশি ছিল। পালানোর সময় তাদের কয়েকজন মারা যায়। ভেগার্ড স্নোবাইকে একটি মেশিনগান ফিট করে জম্বিদের ওপর গুলি চালাতে থাকে। অনেক জম্বি মারার পর দুর্ভাগ্যবশত বাকি বন্ধুরা মরিয়া হয়ে লড়াই করতে থাকে। ভুলবশত একটি ছেলে তার বান্ধবীকেই জম্বি ভেবে কুড়াল দিয়ে আঘাত করে বসে, যা ছিল অত্যন্ত মর্মান্তিক। অন্য একটি বন্ধু জম্বির কামড় খায় এবং ভাইরাস ছড়ানো আটকাতে নিজেই নিজের হাত কেটে ফেলে। সে ভাবে সে বেঁচে গেছে, কিন্তু তখনই বরফের নিচ থেকে আরেকটা জম্বি উঠে তাকে আক্রমণ করে। সবশেষে একটি ছেলে, সে বুঝতে পারে জম্বিরা তাদের সোনার জন্য এসব করছে। সে দৌড়ে গিয়ে কেবিনের ধ্বংসাবশেষ থেকে সেই সোনার বাক্সটি নিয়ে আসে এবং জাম্বি ক্যাপ্টেনের দিকে ছুড়ে দেয়। সোনা পেয়ে জাম্বিরা শান্ত হয়। মার্টিন সুযোগ বুঝে দৌড়ে গাড়ির কাছে চলে আসে। সে ভাবে সে বেঁচে গেছে, কিন্তু গাড়িতে ওঠার পর চাবি ঘোরাতে গিয়ে তার পকেট থেকে ভুল করে একটি সোনার কয়েন নিচে পড়ে যায়। সে চমকে ওঠে।
ঠিক তখনই গাড়ির জানালা ভেঙে জাম্বি ক্যাপ্টেন ভেতরে ঢুকে পড়ে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই জাম্বি মুভির গল্পটি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা মুভি ম্যাজিকের পাশে থাকবেন এরকম আরও মুভির গল্প শোনার জন্য। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।